চাকরি হারিয়ে হাহাকার করছেন শিক্ষকরা। তারা বসেছেন আচার্য সদনের সামনে। তাদের একটাই দাবি, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে মিরর ইমেজ। রাতভর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা আন্দোলন করছে, তারা প্রতিবাদ করছেন। আমরা আরো বিস্তারিত কথা বলবো, আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি তুলিকার কাছে। তুলিকা, গতকাল রাতে আমরা দেখেছি ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, সেই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন করছে শিক্ষকরা, তারা অনশন করছেন। এই কঠিন পরিস্থিতিতে তাদের প্রতিরোধ, তাদের প্রতিবাদ আরো কত জোরদার হচ্ছে তুলিকা? দেখো, একেবারেই তার কারণ হচ্ছে গতকাল রাতে যেভাবে ঝড় বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিকে উপেক্ষা করে এই মুহূর্তে প্রায় 48 ঘন্টার ওপরে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। প্রথমে আমি সেই ছবিটা একটুখানি দেখানোর কথা বলবো মোহিতকে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সবে মাত্র, অর্থাৎ আমরা যখন এসেছি, আসার পরে যে শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা সবে মাত্র ভোর রাতে ঘুমিয়েছেন। অর্থাৎ আমি আরও একটা ছবি, এইদিকে যেরকম একটা ছবি আমি দেখাচ্ছি, তারই সঙ্গে আচার্য সদনের সামনে তুমি দেখতে পাচ্ছ রাতভর বৃষ্টির জেরে কেউ ছাতা, কেউ কোনো চাদর, কেউ গাছের তলায় আশ্রয় নিয়েছেন এবং বৃষ্টি থামার পরে তারা একটুখানি ঘুমোতে গিয়েছেন। অর্থাৎ কি করুণ পরিস্থিতি এই মুহূর্তে। গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাতে এসেছিলেন, বৃষ্টি যখন পড়ছিল দেখা করার জন্য এসেছিলেন। সেই সময় পুলিশের কাছে নাকি অনুরোধ করা হয়েছিল যাতে অন্তত ত্রিপলের ব্যবস্থাটুকু করা হয়, সেই ব্যবস্থাটুকু করারও অনুমতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। আমি একটুখানি আসবো, কারণ গতকাল সকাল 11:10 নাগাদ পঙ্কজ রায় নামে এক শিক্ষক তিনি অনশনে বসেছেন এবং বিকেলের পর আরও দুজন অনশনে বসেছেন। আমি তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে অনশনের যে ছবি, যেখানে ইতিমধ্যেই 3 জন শিক্ষক রয়েছেন। আমি একজন শিক্ষকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তার কারণ একদিকে গতকাল রাতের যে বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এখনও বসে রয়েছেন। পুলিশ কি কোনোভাবে অনুমতি দিল না ত্রিপল অন্তত টাঙানোর জন্য মাথার উপরে? পুলিশকে বলা হয়েছিল, মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসেছিলেন, উনিও বারবার রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু পুলিশ কোনো অনুমতি দেয়নি আমাদের কোনো রকম ত্রিপল খাটানোর জন্য। কি কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা এখন রয়েছেন? গতকাল রাতে আপনারাও বলছিলেন যে সারা রাত ঘুমোতে পর্যন্ত পারেননি, একদিকে অনশন করছেন, কিন্তু অনশনের জন্য সামান্য আমরা দেখতে পাচ্ছি খোলা আকাশ। আমি একটুখানি বলবো মোহিতকে একটু প্যান করার জন্য। খোলা আকাশ তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এখানেই তারা বসে রয়েছেন, অনশন করছেন। মানবিক পুলিশও হতে পারলো নাকি? আসলে আমরা অনশন চলাকালীন আপনারা জানেন যে 8টার পর হঠাৎ করে ঝড় শুরু হয়, ঝড়ের পর নেমে আসে বৃষ্টি। এই ঝড় তো প্রাকৃতিক ঝড়, যদিও আমাদের মনের মধ্যে এক ধরনের ঝড় শুরু হয়ে গেছে 1 বছর আগেই, 22 এপ্রিল 2024। এই ঝড়ের পরে যখন বৃষ্টি শুরু হয়, বৃষ্টিতে আমরা কোনো মতে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকলেও ভিজে যাই, কিন্তু আমরা যে পোশাকটা পরে আছি এখনও, সে পোশাকটার কিন্তু অর্ধেকের বেশি ভিজে যায়। সেই অবস্থাতে ওখানে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকতে থাকতে রাত 3টে নাগাদ এখানে এসে বসতে পারি আর কি। সেভাবেই তো এখনও আছি। আমাদের শরীরে এই পোশাক শুকোচ্ছে, ভিজছে, সব কিছুই। লড়াই তো চলছে। আসলে লড়াই বলতে কি, আমাদের তো দাবি একটাই, কিছুই তো না। 2016 সালে আমরা যারা পরীক্ষা দিয়েছি, সে 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআরের যদি মিরর ইমেজ প্রকাশ করে মাননীয় চেয়ারম্যান এসএসসি, এবং তার মধ্য দিয়ে যোগ্যদের একটা নির্ভুল তালিকা প্রকাশ, এই দুটোই কিন্তু আমাদের দাবি। আর তো এক্সট্রা কোনো কিছু দাবি নেই। যদিও এতদিন পর্যন্ত কখনোই চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেননি যে আমাদের কাছে মিরর ইমেজ কপি আছে। গত 9 এপ্রিল বুধবার যখন 2টো নাগাদ ভেতরে যাওয়া পারমিশন দেওয়া হয় এবং আমাদের প্রতিনিধি 2-1জন গিয়েছিলেন এবং সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন, ওনার সামনে চেয়ারম্যান বলেছেন যে মিরর ইমেজ কপি আছে, কিন্তু উনি শুধু মৌখিক বলেছেন, আমরা তার কোনো লিখিত কোনো কিছু পাইনি বা কোনো প্রেস কনফারেন্সে উনি বলেননি। তো আমাদের একটাই দাবি যে কবে দেবেন সেটা কিন্তু নির্দিষ্ট করে বলেননি। আমরা চাই যথাযোগ্যভাবে আমাদের যোগ্যদের নির্ভুল তালিকা প্রকাশ এবং সমস্ত পরীক্ষার্থীর 2016 একটি যোগ্য চাকরি প্রার্থী পরীক্ষার্থী যেন একজনও বাদ না পড়ে।
এইটাই আমাদের কাছে এখন বড় চাওয়া। একেবারেই তার কারণ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে অনির্দিষ্টকালের জন্য তারা যে অবস্থান করছেন তাদের মূলত দাবি মিরর ইমেজ প্রকাশ করতে হবে, যোগ্যদেরকে ঠাঁই দিতে হবে, যোগ্যদেরকে বিচার করে তাদেরকে আবারও চাকরি দিতে হবে। সেই দাবি নিয়ে তাদের দাবিটা খুবই স্পষ্ট, মিরর ইমেজ সামনে আনতে হবে, যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এই যে দাবি, এই ন্যায্য দাবির জন্য তারা পথে নেমেছে, কিন্তু তাদেরকে পুলিশ প্রশাসন ট্রিপল টাঙানোর মতো সুযোগ দেয়নি, ট্রিপল টাঙাতে দেয়নি, অনুমতি দেয়নি। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা। আমরা দেখলাম যে পুলিশ প্রশাসন এই সমস্ত চাকরিহারা শিক্ষকদের এই ঝড় বৃষ্টির মাঝেও ট্রিপল টাঙানোর কোনো অনুমতি দেয়নি। পুলিশ প্রশাসন পাশে না থাকলেও তাদের পাশে দাঁড়িয়েছে আমজনতা। আমজনতা আসছে সল্টলেকের ফুটপাতের উপরে বসে থাকা শিক্ষকদের হাতে জলের বোতল তুলে দিচ্ছে, কেউ দিচ্ছে ফল আর কেউ দিচ্ছে খাবার। তাদের নৈতিক সমর্থন রয়েছে এই সমস্ত চাকরিহারা শিক্ষকদের জন্য। তারা আরও দাবি করছে যত দ্রুত সম্ভব যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করুক রাজ্য সরকার। শিক্ষকরা এখানে বসে রয়েছেন, চাকরিহারা শিক্ষকরা, তাদের জন্য জল নিয়ে এসেছেন সাধারণ মানুষ। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। হকের দাবি আদায় করতে দিন রাত কাটছে ফুটপাতে। সল্টলেকে আচার্য সদন থেকে ঠিক 100 মিটার দূরে চাকরিহারা শিক্ষকরা বসেছেন অবস্থানে। তাদেরই মধ্যে একজন অনশনে। তবে শুধু নয় চাকরিহারা, পাশে আছে জনতা। বৃহস্পতিবারের সাত সকালে কেউ এনে দিলেন জলের বোতল। লড়াইকে কুর্নিশ জানিয়ে সরব হলেন রাজ্যের বিরুদ্ধে। এটা ভয়ানক কষ্টের একটা জায়গা থেকে বলছি, মানে এটা আমাদের ক্ষেত্রেও যদি ঘটতো জানি না আমরা কি করতাম। রাজ্য সরকারের কাছে আমার কাতর নিবেদন, যোগ্য অযোগ্য সেগ্রিগেশনটা করা হোক। সাধারণ মানুষ আপনাদের কাছে আসছেন, জল নিয়ে আসছেন, কেউ সমর্থন জানাতে আসছেন, কিন্তু যার পাশে থাকার কথা অর্থাৎ সরকার, সে আপনাদের পাশে নেই, আছে লাঠি মারা হচ্ছে আপনাদের। এটা তো পরিতাপের বিষয়। আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, আমরা একটা রাত ঘাসের উপর কাটিয়েছি। চাকরিহারা শিক্ষকদের কেউ দিলেন জল, আবার কেউ দিলেন খাবার, ফল। সাধারণ মানুষ পাশে দাঁড়াচ্ছেন এই শিক্ষকদের যাদের চাকরি গিয়েছে। কেউ জল এনে দিচ্ছেন, কেউ ফল এনে দিচ্ছেন, কেউ খাবার এনে দিচ্ছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।